সরল সুদ চ্যাপ্টার 11 নম্বর অঙ্কে চলে এসেছি। কি বলেছে অঙ্কটা দেখা যাক। বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে সেটা বের করতে বলেছে। দেখো তোমাদের টাকাটা বলে দিয়েছে, এবার মানে আসলটা বলে দিয়েছে, সুদটা বলে দিয়েছে, শুধু সময়টা আমাকে বলে দেয়নি, সেটা বের করতে হবে। তো আমরা লিখে নিই। দেখো আমাদের আসল বলে দিয়েছে 600 টাকা, সুদের হার কত বলে দিয়েছে 8%, আর সুদটা বলে দিয়েছে, সুদ আয় বলে দিয়েছে আমার 168 টাকা। যেটা বলে দেয়নি সেটা হচ্ছে কি সময়, সময় টি আমাদের বের করতে হবে। তো সুদ তো আমাদের একটাই, বসিয়ে দাও, আমরা জানি I ইকুয়াল টু পিটিআর বাই 100। এবার দেখো আই এর ভ্যালু যদি আমি জানি, আই এর ভ্যালুটা বসিয়ে দিই, কত জানি 168, পি এর ভ্যালু জানি হচ্ছে 600, টি এর ভ্যালু জানি না আমরা, আর আর এর ভ্যালু জানি হচ্ছে গিয়ে 8 বাই 100। এবার এই শূন্য আর এই শূন্য কেটে যাবে, এই শূন্য শূন্য কেটে যাবে। এবার টি এর ভ্যালু যদি বের করতে হবে, তাহলে এই 8 আর 6 কে আমরা কি করবো, এ পাশে পাঠিয়ে দেবো। তাহলে পাঠালে কত আসবে, 6 গুণ 8 ইকুয়াল টু টি। ঠিক আছে, তো দেখো 8 দিয়ে কাটা যাচ্ছে, 8 একে 8, 8 দুগুনি 8 দুগুনি 16, 8 একে 8, তাই তো 21। এখানে 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, 3 দুগুনি 6। তাহলে টি এর ভ্যালু কত পেলাম, অতএব টি ইকুয়াল টু 7/2, মানে হচ্ছে কি 3.5 বছর, মানে 3.5 বছর। তাহলে কত বছর হবে অ্যান্সার, 3.5 বছর হবে কি আমাদের অ্যান্সার। পরে অঙ্কটা চলে এসেছি। কি বলেছে অঙ্কটা, বলেছে যদি বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল আমাকে হিসাব করে বের করতে বলেছে। দেখো আমাকে তাহলে কি কি বলে দিয়েছে সেগুলো লিখে নিই আমরা। আমাকে আসলটা বলে দিয়েছে, কত বলেছে আসল, আসল বলেছে হচ্ছে গিয়ে 800 টাকা, আর সুদের হার বলেছে সুদের হার 10%, আর বলে দিচ্ছে আমাকে যে সুদে আসলে আমরা 1200 টাকা পাই। দেখো আমাকে সুদ আসলটা বলে দিয়েছে, সুদ আসল বলেছে হচ্ছে গিয়ে 1200 টাকা। এবার একটা জিনিস ভালো করে নোটিস করো তোমরা, আমরা আসলটা জানি আর সুদ আসলটা জানি, তাহলে এখান থেকে আমরা সুদটা বের করতে পারবো। তাহলে অতএব লিখতে পারি সুদ কত হবে আমাদের, 1200 মাইনাস 800 মানে 400 টাকা। তাহলে আমরা সুদটাও পেয়ে গেলাম। এবার বের করতে হবে সেই আমাদের সময়টাই, তাহলে সময় টিটা আমরা জানি না, এটা বের করতে হবে। সুদটা একটাই আমরা জানি, কি সূত্র জানি আমরা, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। ঠিক আছে, তো আই এর ভ্যালু জানি হচ্ছে 400, পি এর ভ্যালু জানি হচ্ছে গিয়ে 800, আর হচ্ছে গিয়ে সুদের হার 10%, টিটা জানি না আমরা, বাই 100। ঠিক আছে, এই শূন্য ওই শূন্য কেটে দাও, এই শূন্য শূন্য কেটে দাও। ঠিক আছে, তবে এখান থেকে দিয়ে আমরা কাটতে পারি, শূন্য শূন্য কেটে দাও, 8 দিয়ে কাটো 5 আর 40, তাহলে কত হচ্ছে 5 ইকুয়াল টু টি, বা বলতে পারি হচ্ছে গিয়ে টি ইকুয়াল টু কত 5 বছর। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 5 বছর হচ্ছে কি আমরা ওই টাকাটা ফেরত পাবো। নেক্সট অঙ্কটা চলে এসেছি। কি বলছে অঙ্কটা, বলেছে কোন মূলধন একই শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে কত টাকা হচ্ছে 7100 টাকা, এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হচ্ছে। আমাকে মূলধন এবং বার্ষিক শতকরা সুদের হার বের করতে বলেছে। তো তোমাদের যতগুলো অঙ্ক আছে না, তার মধ্যে এই অঙ্কটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সব থেকে আলাদা অঙ্ক। ঠিক আছে, তো এটা স্টার দিয়ে রাখো তোমরা, এটা কিন্তু সব থেকে আলাদা এবং হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এই অঙ্কটা আমরা একটু আলাদা করবো। ফার্স্ট আমাকে বলেছে যে 7 বছরের সুদ আসল কথা বলেছে আমাকে, 7 বছরের সুদ আসল হচ্ছে গিয়ে 7100 টাকা, আর বলে দিয়েছে 4 বছরের সুদ আসল সেটা কথা বলে দিয়েছে 6200 টাকা।
এবার এই 7 বছরের সুদাসল থেকে যদি আমি 4 বছরের সুদাসলটা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 3 বছরের সুদাসল। না, 3 বছরের সুদাসল পাবো না, 3 বছরে আমরা কি পাবো? সুদ পাবো। কত টাকা? 900 টাকা। এবার তোমরা বলবে যে স্যার ব্যাপারটা বুঝলাম না, যে 3 বছরের সুদ কেন পাচ্ছি? ভালো করে বোঝো। দেখো, আমি যদি ব্যাংকে 100 টাকা রাখি, ঠিক আছে, তো আমার 1 বছর পর কি হবে? ধরো না 10 টাকা করে সুদ দিচ্ছে, তাহলে 1 বছর পর আমি 110 টাকা হবে টাকাটা, 2 বছর পর 120 টাকা হয়ে যাবে, 3 বছর পর 130 টাকা হয়ে যাবে, 4 বছর পর 140, 5 বছর পর 150, 6 বছর পর 160, 7 বছর পর 170। এবার এই 4 বছরের সুদাসল থেকে যদি আমি এই 7 বছরের সুদাসল, মানে এই 7 বছরের সুদাসল থেকে যদি আমি 4 বছরের সুদাসল যদি বিয়োগ করি, তাহলে কি হচ্ছে? 170 মাইনাস 140 মানে 30 টাকা পাচ্ছি। তাহলে দেখো, এই 30 টাকা কি পাচ্ছি? আমি সুদ পাচ্ছি। কেন? এইখানে আসল আর এইখানে আসল কি হলো? বাদ হয়ে গেল। সেম ভাবে যদি 7 বছরের সুদাসল থেকে তুমি 4 বছরের সুদাসল বিয়োগ করো, তাহলে আসল কিন্তু বাদ হয়ে যাবে, পরে যেটা থাকবে সেটা কিন্তু শুধু কি? সুদ। তাহলে আমি 3 বছরের সুদটা জানি, কত জানি? 900 টাকা। দেখো, যদি 3 বছরের সুদ আমরা জানি, তাহলে 1 বছরে বের করতে পারবো। তাহলে 1 বছরের সুদ কত হবে? 900 ভাগ 3, এত টাকা, তাই তো? এবার আমাকে তো অঙ্কে 7 আর 4 বছর দিয়ে বলেছে, তাহলে হয় তুমি 7 বছর বা 4 বছর, যে কোনো একটা বছর দিয়ে কাজ করো, ঠিক আছে? চলো আমি 4 বছর ধরে করি। তাহলে 4 বছরের সুদ কত হবে? 900 গুণ 4 ভাগ 3, এত টাকা। 3 দিয়ে কাটো, 300 মানে হচ্ছে গিয়ে 1200 টাকা। তাহলে আমি 4 বছরের সুদটা পেয়ে গেলাম। 4 বছরের সুদ কত পেলাম? 1200 টাকা। 4 বছরে আমি সুদাসলটা জানি, আমাকে বলে দিয়েছে কত? 6200 টাকা। তাহলে এখান থেকে আমি আসলটা বের করতে পারবো। তাহলে অতএব আমি লিখতে পারি আসল হলো গিয়ে, আসল হচ্ছে গিয়ে 6200 মাইনাস 1200 টাকা। তাহলে কত আসছে আমার? 5000 টাকা। ঠিক আছে, তাহলে আমি একটা পেয়ে গেলাম, সেটা কি? মূলধনটা পেয়ে গেলাম। আমাকে মূলধনটা বের করতে বলেছে। তো এবার যদি কেউ মানে ভেবে দেখো যে স্যার আমরা যদি 7 বছর করতাম, 4 বছরের জায়গায় যদি আমরা 7 বছর বের করতাম, তাহলে কি আমাদের মূলধন হবে আসতো? না, তাহলে কিন্তু সেমই আসতো। ঠিক আছে, তুমি এখানে কি করতে পারলে? 7 বছরের মূলধনটা বের করতে কত আসতো? সামথিং 3 7 21, 2100 টাকা আসতো। তাহলে 2100 টাকা তুমি 7100 থেকে বিয়োগ করে দেখো, দেখবে সেই 5000 টাকাই কিন্তু আসতো। ঠিক আছে, তো তোমরা চাইলে 7 বছরও করতে পারো, কেউ চাইলে 4 বছরও করতে পারো। তো দেখো, আমি এবার আসলটা পেয়ে গেছি। ঠিক আছে, দেখো আমি 4 বছরের সুদটাও জানি 1200 টাকা, 4 বছর সময়টাও জানি, তাহলে এখান থেকে সুদের বের করতে পারবো। ব্যাস, তাহলে আমরা লিখে নাও, আমরা জানি কি সূত্র? I ইকুয়াল টু PTR বাই 100। এবার I এর ভ্যালু দেখো কত জানি? 1200, বসিয়ে দাও 1200। P এর ভ্যালু কত আমাদের? 5000। T এর ভ্যালু হচ্ছে কি আমাদের 4 বছর, আর 8টাই আমাদের বের করতে লাগবে। তো এই শূন্য দুটো কেটে দাও, শূন্য দুটো কেটে দিলাম। ঠিক আছে, এখানে এই শূন্য কেটে দিলাম। 4 দিয়ে কাটো, 3 4 12, শূন্য 5 দিয়ে কাটো, 5 6 30। তাহলে অতএব আমি বলতে পারি আর ইকুয়াল টু কত পেলাম? 6%। মানে বার্ষিক শতকরা সুদের হার কত হবে? 6%। আর মূলধন আমরা আগে পেয়ে গেছি। মূলধন কত পেয়েছি আমরা? 5000 টাকা। লাস্টে উত্তর লিখে দেবে, মূলধন হলো 5000 টাকা, বার্ষিক সরল সুদের হার হচ্ছে গিয়ে 6%। পরে আমরা চলে এসেছি, কি বলেছে দেখো, বলেছে একই সময়ে অমল রায় ব্যাংকে, প্রসূতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ মানে সুদাসল, একজন পাচ্ছে 2360 টাকা, একজন পাচ্ছে 2480 টাকা। ব্যাংক এবং পোস্ট অফিসের সুদের হার বের করতে বলেছে এবং তাদের অনুপাতটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যান্সারটা সুদের হারের অনুপাতটা বের করতে হবে। তো দেখো, আমাকে অঙ্কটা দুভাবে করতে হবে। ফার্স্ট অমল রায়ের ক্ষেত্রে করতে হবে, তো করে গেল অমল রায়ের ক্ষেত্রে। অমল রায়ের ক্ষেত্রে, ঠিক আছে, অমল রায়ের ক্ষেত্রে কেন করতে হবে দেখো আলাদা করে, কারণ অমল রায়ের ক্ষেত্রে তিনি ব্যাংকে রাখছেন আর পশুপতি ঘোষ কি করছে? পোস্ট অফিসে রাখছেন। ঠিক আছে, তো অমল রায়ের আসল কত হবে? আসল 2000 টাকা। আর সময় কত দেখো, সময় দুজনেরই 3 বছর করে, সময় 3 বছর। আর সুদাসল কত বলেছে? সুদাসল 2360 টাকা। তাহলে সুদ কত হবে? সুদ আমরা জানি হচ্ছে কি হয়, সুদাসল থেকে বিয়োগ করতে হয়।
2360 মাইনাস 2000 মানে 360 টাকা হবে হচ্ছে কি আমার কি সুদ। ব্যাস, এবার আমাকে বের করতে বলেছে সুদের হার। লিখে নাও, সুদের হার, সুদের হার আর হচ্ছে কি আমাদের বের করতে হবে। তো আমরা জানি কি জানি আমরা, I equal to PTR by 100, I equal to PTR by 100। এবার দেখো I এর ভ্যালু নিয়ে কত আমরা 360, P এর ভ্যালু হচ্ছে 2000, T এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 বছর, আর R এর ভ্যালুটা আমাদের বের করতে লাগবে বাই 100। এই দুটো শূন্য কেটে দাও, ঠিক আছে, এখান দিয়ে এই শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো 18, 3 দিয়ে কাটো 3 6 18। তাহলে R এর ভ্যালু কত পেলাম আমরা? অমলের ক্ষেত্রে R এর ভ্যালু পেলাম হচ্ছে কি 6%। তাহলে অমল রায় ব্যাংকে 6% সুদের হারে টাকাটা রেখেছিলেন। এবার পশুপতি ঘোষের ক্ষেত্রে করো, পশুপতি ঘোষের ক্ষেত্রে কি হবে? আসল, দেখো দুজনেরই আসল কিন্তু সেম ছিল, তাহলে এটারও কিন্তু 2000 টাকাই হবে, তাই তো। আর সময় কি আছে? সময়ও সেম আছে, তাহলে সময় টি কত হবে? 3 বছর। সুদের, আচ্ছা সুদের হার তো আমাদের বলেনি, আচ্ছা আমাদের বলেছে যে সুদ আসলটা বলেছে, লিখে নি সুদ আসল 2480 টাকা বলেছে। তাহলে সুদ কত হবে আমার? তাহলে সুদ হবে হচ্ছে গিয়ে 2480 মাইনাস 2000 মানে 480 টাকা। আর সুদের হারটা আমরা জানি না, তাহলে সুদের হার আমাদের বের করতে লাগবে, তাই তো। এবার দেখো অমল রায়ের ক্ষেত্রে সুদের হারটাকে আমি R1 ধরি, আর এখানে এটাকে আমি R2 ধরি, ঠিক আছে। তাহলে কি হবে? আমি দুটোকে আলাদা বলতে পারবো। ব্যাস, তাহলে আমরা জানি জানি I equal to PTR by 100। তো I এর ভ্যালু কত জানি আমরা? I এর ভ্যালু জানি হচ্ছে গিয়ে 2000, 2000 কেন বলছি, I এর ভ্যালু কত পেয়েছি আমরা? 480, আর P এর ভ্যালু কত জানি আমরা? 2000। T এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, R এর ভ্যালু আমরা জানি না, বাই 100। এবার এখানে দুটো শূন্য কেটে দিলাম ফার্স্টেই, ঠিক আছে, এখানে শূন্য শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো কত আসবে? 24, তাই তো, 24 দুগুণে 48, 3 দিয়ে কাটো কত আসবে? 8, তাহলে 8 তাহলে 8 ইকুয়াল টু কত পেলাম আমরা? 8%। এবার এটা কিন্তু আমার অ্যান্সার নয়, কেন? দেখো আমাকে বলেছে দুজনের সুদের হার বের করতে বলেছে, তাহলে অতএব আমি বলতে পারি ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত কত আসবে? দেখো ব্যাংকের ছিল 6% আর পোস্ট অফিস ছিল হচ্ছে গিয়ে 8%, তাহলে 6:8। এবার অনুপাতকে কি করতে হয় আমাদের? সবসময় একদম সর্বনিম্ন নিয়ে যেতে হয়। তাহলে দেখো এটাকে ভাঙানো যাচ্ছে, কত দিয়ে? 2 দিয়ে ভাঙানো যাচ্ছে, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, তাহলে অনুপাত কত আসবে আমার? 3:4। তাহলে ব্যাংক আর পোস্ট অফিসের সুদের হারের অনুপাত কত হবে? 3:4। তো এই 4টে অঙ্ক এখানে করাচ্ছি, বাকি অঙ্কগুলো আমি হচ্ছে গিয়ে নেক্সট ভিডিওতে করাচ্ছি।